গোপালগঞ্জের মুকসুদপুরে আকত আলী খান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার বেলা 12টায় গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আকত আলী খানের পুত্রবধূ হাসনা বেগম। তিনি বলেন, 4 জুন রাত সোয়া 11টার দিকে বাড়ির অদূরেই শোরগোল শুনতে পাই। বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই এলাকার শহীদ সর্দারের নেতৃত্বে 25-30 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছে। সেখানে আমার শ্বশুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি এবং তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপের দাগ দেখতে পাই। তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে এবং ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। পরে থানায় গিয়ে আমার দেবর সোহেল শেখ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিন পুলিশ মামলা রেকর্ড করেনি। 2 দিন কালক্ষেপণের পর 6 জুন থানায় মামলা রেকর্ড হয়। হাসনা বেগম আরও বলেন, পরে 9 জুন প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি লুটের মামলা দায়ের করে। পরে 16 জুন ওই মামলায় আদালত থেকে আমরা জামিন পাই, কিন্তু রহস্যজনকভাবে ওই রাতে পুলিশ আমার ভাসুর হেলাল খানকে আটক করে। তিনি এখন কোথায় আছেন আমরা তা জানি না। আমার শ্বশুরকে হত্যা করে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। অথচ আদালতের জামিন থাকা সত্ত্বেও মিথ্যা পুলিশ কী কারণে ভাসুরকে আটক রেখেছে জানি না। আমার শ্বশুরের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ভাসুরের মুক্তি দাবি করছি। আমার শ্বশুর আকত আলী খান 4 তারিখ রাত সন্ধ্যার সময় বাজারে যায়। বাজার থেকে ওঠার সময় তারে সদরের নিচে সবাই মিলে হত্যা করে। পরে চিল্লাপাল্লা শুনে আমরা বাড়ি থেকে স্লিপ নিয়ে যাই, দেখি এরা অনেকগুলো মানুষ, 20-25 জন মানুষ হবে, সবাই মিলে শহীদ সর্দার, তারপরে আকিল খন্দকার, তারপরে রসার খন্দকার, এরা অনেক মানুষ মিলে তাকে হত্যা করে চলে যায় আমাদের দিকে। পরে আমরা সবাই মিলে তারে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের হাতে মৃত্যু ঘোষণা করে। পরে থানায় ফোন দেয়। ফোন দিলে পরে থানা থেকে পুলিশরা আসে তাদের ময়না তদন্ত করার জন্য মর্গে পাঠায়। তারপরে ওইখান থেকে আসার পরে আমরা কেস করতে চাই, তা থানা থেকে কেস নিতে চায় না। পরের দিনকে কেস করা হয়। সেইখান থেকে আসামি তারা আমাদের আসামি তো ঘরে তো নাই, আর ওটা আমাদের নামে কেস করে, লুটের মামলা করে। বললে পরে জামিনে আমরা বেরোয় আসি। বেরো আসার পরে তারা আবার রাত 11টার কালে আমার ভাসুর হেলাল খানটা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে কোথায় রাখছে বলতে পারি না, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের কাছে আমি বিচার চাই, আমার শ্বশুর হত্যার বিচার চাই, আর আমার ভাসুরও তারা খুঁজে বের করার জন্য আপনাদের কাছে আবেদন জানাই আসি। কি নাম আপনার? আমার নাম হাসনা।